কত সুন্দর, বাইরেটাও ক্রিস্পি আর ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা। আর এইগুলোকে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই, কত সুন্দরভাবে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এইভাবে মিশিয়ে নিয়েছি, রেখে দেব। এই ধার থেকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এতে প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। অবশ্যই করে কিন্তু মুখটা আটকে দিতে হবে। এইভাবে একটু ক্যাটচা ক্যাটচা করে কেটে নিতে হবে। এই যে ঠিক ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এই কত সুন্দর, বাইরেটাও ক্রিস্পি আর ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা। আর এইগুলোকে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই, কত সুন্দরভাবে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘর রেসিপিতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও আজকে দুটো ইউনিক নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র 10 মিনিট হাতে সময় থাকলে মুখরোচক দুটো রেসিপি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আমি কিভাবে বানিয়ে নিই, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিকেলে চায়ের সঙ্গে এই রেসিপি দুটো থাকলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। চলুন তাহলে কী করে বানাই আমি পুরো ভিডিওটাতে দেখিয়ে দেবো। এখানে দুটো আলু আমি কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, চেলে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও বানাতে পারেন, আবার আলু দিয়েও বানাতে পারেন। প্রথমে তাই আমি আজকে আমি দু রকম ভাবে বানিয়ে দেখাবো। এই যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে। এই ময়দাটাই আমার দু রকম হয়ে যাবে। একে একে উপকরণ দিয়ে দেব। লবণ দিয়ে দেব, স্বাদ। চিনি নিয়ে নিয়েছি, চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এই 2 চামচ মতো দিয়েছি আমি। মানে ভালো করে একটু মিশিয়ে নেব। ময়মের জন্য কিছুটা তেল দিয়ে দেবো। এই 2-3 চামচের মতো তেল দিয়ে দেবো, একটু ময়মটা বেশি দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। অল্প অল্প জল দিয়ে এবার মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, একটু শক্ত ডো বানাতে হবে। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মেখে নিয়েছি। এই যে এবার দুটো ভাগ করে নিয়েছি ময়দাটাকে আমি। এর মধ্যে আমি 1 ভাগ তুলে নেব আর 1 ভাগের মধ্যে কালো জিরে দিয়ে দেব, দিয়ে আবারও মেখে নেব। দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে করে সব জায়গায় মিশে যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দুটো লেচি কেটে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু করে নেব। একটু ভেঙে ভেঙে দেব। এটা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। বুকাতেছে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো বাটি দিয়ে গরম অবস্থাতে করে নিয়েছি। করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, চাট মশলা নিয়েছি আর গরম মশলা নিয়েছি, একসঙ্গে দিয়ে দেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব।
সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আগে থেকে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে নেব। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়েছি, রেখে দেব। একটা বেলন চাকি নিয়ে নিয়েছি, এবারে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। একদম পাতলা করে বেলে নেব। বড় করে একটা রুটি বানিয়ে নেব। এই যে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি, একদম পাতলা করে, রুটির ছাক থেকেও পাতলা। ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে একবার কেটে নেব। এইভাবে কেটে নেব। আবার মধ্যখান দিয়ে একবার কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব প্রত্যেকটাতে। সবগুলো নেব একইভাবে। এই যে এইভাবে কেটে নিয়েছি। এখানে একটু বাটিতে জল নিয়ে নিয়েছি, এই মুখগুলোতে দিয়ে দেব। প্রত্যেকটা মুখে আমি দিয়ে দেবো একবারেই। এই ধার থেকে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। এতে প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলো করে নেব। নাচানো যায় যাবো। প্রায় সবগুলো আমার বানানো হয়ে এসেছে। অবশ্যই করে এই মুখটা কিন্তু জল দিয়ে একটু আটকে দিতে হবে। এইগুলো বানানো হয়ে গেছে, অবশ্যই করে কিন্তু মুখটা আটকে দিতে হবে। এই সমোসাগুলো আমার রেডি হয়ে গেছে, এরও লেচি কেটে নেব। এবারে বাকি যে সমোসাগুলো বানাবো সেগুলোকে বানিয়ে নেব। প্রথমে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ওরকমই বেলে নিতে হবে, একদম পাতলা করে। একটু লম্বাটে করে বেলে নেব, বেশি গোল করব না। এরকম লম্বাটে করে একটু বেলে নেব। লম্বা করে বেলে নিয়েছি। এবার চার ধারটা একটু কেটে দেব, সমান করে, না কাটলেও হবে। একটু কেটে দেব চার ধারটা, একটু সমান করে কেটে নেব।
এই যে এইভাবে কেটে নিয়েছি। এদিকে যে আলুর পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম, একটু লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নেব একটু। দিয়ে এইভাবে নিয়ে একটু হাতে জল নেব, নিয়ে এই যে রুটিটা বানিয়েছিলাম এই রুটির গায়ে একটু দিয়ে দেবো জল, দিয়ে এইভাবে একটু মুড়ে দেবো চেপে, যাতে আটকে থাকে। এই যে এইভাবে করে এদিকেও একটু জল লাগিয়ে দেবো ভালো করে। এইভাবে এইভাবে করে নেব। এইভাবে করে রেখে দেব, লম্বা লম্বা করে রেখে দেবো। এভাবে 4টে রোল করে নিয়েছি আমি। এবারে এইটাকে ছোট ছোট করে কেটে নেব। একটু সোজা করে দেব হাত দিয়ে চেপে। এবার একটু ক্যাচা ক্যাচা করে কেটে নেব। এইভাবে একটু ক্যাচা ক্যাচা করে কেটে নিতে হবে। এই যে ঠিক এইভাবে কেটে নেব। ঠিক এইভাবে করে কেটে নেব সবগুলো। আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। একে একে ছেড়ে দেব। এগুলো হালকা আঁচে একটু দিলে ভালো হবে। উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। সামোসাগুলো উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। তুই জানতিস তোর মামা নিয়েছি। বাকিগুলো ভেজে নেব এইভাবে একইভাবে। ভেজে নেব ভালো করে, উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে একটু ভেজে নিলে বাদামি বাদামি কালার করে সুন্দর হবে, মুচমুচে। ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার শুনেই বুঝতে পারছেন আপনারা কত ক্রিস্পি হয়েছে এগুলো হয়েছে। আর এই সামোসাগুলো আমি ভেজে নেব। এই যে শুধু যেগুলো করেছিলাম, এগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায়। একদিকে চা বসিয়ে দিয়ে একদিকে বানিয়ে নেওয়া যাবে। এগুলো আমি একবারেই সবগুলো দিয়ে দেবো। এইগুলো হালকা আছে কয়েক মিনিট ভেজে নিলেই এগুলো রেডি হয়ে যাবে। আঁচে ভাজতে হবে এগুলোকে। হালকা হালকা করে এরকম করে হালকা আছে হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এগুলো ভাজতে বেশি টাইম লাগে না। এইভাবে বাদামি করে ভেজে নেব একটু। এই যে এইভাবে সামোসাগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। করে ভেজে নিয়েছি একদম একদম আওয়াজ শুনেই বুঝতে পারছেন আপনারা। সামোসাগুলো এই দিকে আছে, আর এই সামোসাগুলো আমি এইভাবে নিয়ে নেব। এর একই সাইডে সামোসা, এই যে দুরকম সামোসা আমার রেডি হয়ে গেছে।
এবার ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে কেমন হয়েছে। এই যে কত সুন্দর, বাইরেটাও ক্রিস্পি আর ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা। আর এইগুলোকে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই, কত সুন্দরভাবে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মুচমুচে হয়েছে, আর ভেতরের পুরটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, আমার এই দুরকম সামোসা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।